এই যে এইটা কি কাটা হচ্ছে বলো তো? ফুলকপি, আলু, টমেটো, আদা সবই আস্তে আস্তে ছিল, আস্তে আস্তে এটা কাটা হচ্ছে। আর আদাটা কিন্তু কাটা এখনো হয়নি, আর টমেটোটা কাটা হয়নি। তো বলো তো আজকে বন্ধুরা এটা কি রান্না হবে আমাদের বাড়িতে? আজকে হবে মাছের ঝোল। আর এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে সব কিছুই আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি খাওয়া নিয়ে আমার কোনো বাছ নেই, যেটা হয় সেটাতেই হয়ে যায় খাওয়া। তো আজকে এটা দিয়েই হবে আমাদের রান্না। মেনুটা তোমাদের দেখাবো, চলো। আর এই যে আর একটা জিনিস কাটা দেখছো, এটা কি বলো তো? এটা হবে চচ্চড়ি। এটা কিসের চচ্চড়ি? ওই যে ডাঁটাগুলো দেখছো, ওটা কিন্তু কপির ডাঁটা। কপির ডাঁটা সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর এই যে যেটা, ওটা তো কচু কুড়িয়ে রেখেছে আগের দিনই তোমাদেরকে বললাম যে ওটা পুরো কচু বাটার মতো হয়ে যাবে, মান কচু বাটা যেটা হয় সেরকম হয়ে যাবে, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো, রান্নার পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের দুপুরের মেনুটা আমরা এটা দিয়েই সারবো। এই যে ফুলকপি, আলু, টমেটো এই সব কিছু দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে টিফিন বক্সটা দেখছো তোমরা, এইটা আমার বরের জন্য টিফিন বাড়া হয়েছে। আর আরেকটা জিনিসও রান্না হয়েছে, ফুলকপির ডাঁটাটা দিয়ে যে চচ্চড়ি দেখালাম, এটা সেটাই রান্না। আর যে মানকচুটাকে কুড়িয়ে রেখেছিলাম সেটাই দেখো কড়াইতে এখন রান্না হচ্ছে। চলে এসেছি মেয়ের স্কুলে, আর এখানে এসে আমরা সব বান্ধবীরা মিলে দেখো কত মজা করছি। আর এখানে এতগুলো বাটি দেখছো, এটা কিন্তু আমার একার না, এটা সবারই আছে। এটা পেয়ারা মাখা, দারুণ টেস্টি, জাস্ট খেতে অসাধারণ লাগবে। তো তোমরা কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা তো জানোই আমি একটু সেলফি তুলতে ভালোবাসি, তাই আমার একটা বান্ধবীকে বললাম চ আমরা সেলফিটা দিয়েই দিই। আজকের ভিডিওটা ছিল এটুকুই।